বুধবারই হাইকোর্ট থেকে অনুমতি মিলেছিল। আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার পথে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আর সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আমরা শুধু এসেছি, আমাদের কর্মীরা এসেছে এই বাংলার গণ আন্দোলন, এই বাংলার নারী সমাজের আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করতে। কোনো ধান্দাবাজি আমাদের নেই, কসম করে আমরা বলতে পারি। কোনো ধান্দাবাজি নেই আমাদের, না কোনো ভোট আছে না কিছু আছে। কোনো ধান্দা নিয়ে এখানে আসেনি। ভয় পেয়েছে মমতা, আন্দোলনের জনতা ভয় পেয়েছে মমতা। এই কলকাতার বুকে আমি যেহেতু অনেকদিন রাজনীতি করি, তাই অনেক ঘটনায় প্রতিবাদে এসেছি। বুধবারই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ধর্ষণ রুখতে মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন অধীর। বৃহস্পতিবার তার নেতৃত্বে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে হাঁটলেন কংগ্রেস কর্মীরা। এদের প্রদেশ কংগ্রেসের তরফে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। দলের রাজ্য স্তরের কয়েকজন শীর্ষ নেতার পাশাপাশি মিছিলে দেখা গিয়েছে রাজ্যে দলের একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরী। মিছিলের শীর্ষে কালো পোশাকে ছিলেন অধীর সহ প্রদেশ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা। প্রতিবাদের প্রতীক হিসেবেই অধীর ওই কালো পোশাক পরে। মিছিল শেষে পথসভা থেকে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দাগলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। অধীরের নিশানায় কলকাতার পুলিশ কমিশনারও। এবার বাংলার মুখ্যমন্ত্রী বড় ফাঁপড়ে পড়ে গেছেন। বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি যে প্রতিবারের মতন এবারও গেম এদিক ওদিক করে দেওয়া যাবে, পাশা উল্টে দেওয়া যাবে, বুঝতে পারেননি। তাই তিনি ভেবেছিলেন 10 লক্ষ টাকা দিলাম, বিনীত গোয়েলের মতন একটা 5 কুত্তাকে নিয়ে এসে মনের মতন কথা বলিয়ে দিলাম আর বাজার ঘুরতে লেগে যাবে। বাজার ঘোরেনি। এখানকার ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, বাংলার মা বোনেরা, বাংলার সাধারণ মানুষ প্রতিদিন 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 আন্দোলন করছে। তিনি এখন ফাঁসির গল্প করছেন, আর এই ফাঁস থেকে বার হতে কখনো ফসফসের গল্প করছেন। এখানে কেউ ভয় পাচ্ছে না, কেউ ভয় পাবে না। আজ আপনি নিজে পাল্টি খেয়ে বলছেন না 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 আমি এরকম কথা বলিনি। বিলাপ বকছেন আপনি। বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। কেউ এখানে ভোট করতে আসেনি। নাগরিক সমাজের একটাই দাবি, আপনি বিচার দিন। নাগরিক সমাজের একটাই দাবি, বিচার দিন। আজকে চিকিৎসক ময়দানে নেমেছে, আজকে উকিলরা ময়দানে নেমেছে। আপনি যদি সৎ হন, আপনি যদি দৃঢ় হন, আপনার যদি হিম্মত থাকে, আপনি যদি মানুষের সঙ্গে ধোঁকাধড়ি না করেন, তাহলে আপনার পুলিশকে, যে পুলিশকে ভরসা করে আপনি বলেছিলেন 7 দিনের মধ্যে আসামি বার হয়ে যাবে এবং ফাঁসির ব্যবস্থা হবে, আপনি করুন। বাংলা সবাই বলবে সিবিআই কে দরকার নাই, মমতা ব্যানার্জি পারছে, তাকে সুযোগ দাও। আপনি তো আরামসে পারেন, কোর্টে গেলেই তো হবে, কোর্টে গিয়ে বললেই হবে কোর্টকে যে আমাকে 10 দিন সময় দিন, আমি সব বার করে দিচ্ছি। চালাকি আমাদের সঙ্গে, আমরা কিছু বুঝি না। আপনি বলছেন আইন আনবে, ফাঁসির আইন। বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী 10 দিনের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশনে ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির বিল আনা হবে, রাজ্যপালের কাছে পাঠানো হবে। অধীর এদিন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন। অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। মুর্শিদাবাদ হয়নি, উত্তরবঙ্গ হয়নি, মেদিনীপুর হয়নি, পুরুলিয়া হয়নি। তখন ঘুমাচ্ছিলেন, কারণ তখন আপনি ম্যানেজ করে নিয়েছিলেন, তাই তখন আপনি কিছু করেননি। আজ যখন ম্যানেজ করতে পারছেন না, আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে, যে আন্দোলনের উপরে কোনো রাজনৈতিক দলের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। আমি কংগ্রেসের পক্ষ থেকে বলছি, এই আন্দোলনের উপরে আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। আমরা চাইও না নিয়ন্ত্রণ আসুক। আজ আপনার মনে হয়েছে ফাঁসির জন্য আইন করতে হবে? হ্যাঁ, আমাদেরকে গরু গাধা পেলেন? হ্যাঁ, ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে কি ফাঁসি দেওয়া যায় না? এই কলকাতার বুকে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছিল হেতাল পারেখকে ধর্ষণ এবং খুন করার জন্য। মনে করে দেখুন, এই ভারতবর্ষে নির্ভয়া কাণ্ড ঘটেছিল,
সেই নির্ভয়া কাণ্ডে তদন্ত করতে করতে আসামি ধরে প্রমাণপত্র পেশ করে 4 জন অপরাধীর ফাঁসি হয়েছিল। আইন নেই দেশে, এই একই আইনে এখানে ফাঁসি হতে পারে, কিন্তু প্রয়োজন কি? প্রয়োজন তথ্য প্রমাণ, প্রয়োজন অপরাধীকে গ্রেপ্তার করা। আপনি একদিকে বলছেন ফাঁসি চাই, উল্টা দিকে তথ্য প্রমাণ লোপাট করছেন। এই আরজিকর হাসপাতালের সমস্ত তথ্য প্রমাণ আপনি লুটে নিয়েছেন। আরজিকর ভাঙচুর করে বাকি তথ্য লুট করতে চেয়েছিলেন। কেউ অস্বীকার করতে পারে? কেউ অস্বীকার করতে পারে? পুলিশ আগে থেকেই সব বলে দিচ্ছে। অধীরের বক্তব্যে উঠে আসে চিকিৎসকদের প্রতি মমতার কাজে ফেরার আবেদনের প্রসঙ্গ। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন। আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন। সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। এদিন অধীরের ডাকে কংগ্রেসের মিছিলে উল্লেখযোগ্য ভিড় হয়েছিল। কর্মীরা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন কলকাতায়। কারো হাতে জাতীয় পতাকা, কেউ কালো পোশাকে, কেউ বা দলীয় পতাকা নিয়েই হাঁটলেন। মিছিল থেকে অধীরের লাইন মেনেই রাজ্য সরকার বিরোধী স্লোগানও ওঠে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।